আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ছোট্ট একটা বাগান করেছি পুকুরের পাশে, সেইটাই শেয়ার দেখুন। এখন বাজে 9টা, তাও কেউ ঘুমের থেকে উঠে নেই, কারণ রমজান মাস। তাই চলেন দেখে আসি। এই দেখেন, এটা হচ্ছে তুলসী গাছ। এটা অনেক উপকার আসে আমাদের, সর্দি কাশি যাই হোক এই গাছের পাতা খেলে ইনশাল্লাহ কমে যায়। চলেন আরেকটা জিনিস দেখাই। এই গাছের নিচে দেখেন ছোট্ট একটা বেগুন গাছ, আমি 2 মাস আগেই লাগিয়েছি। দেখেন ছোট্ট দুটো বেগুনও হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নিজের হাতে লাগানো, দেখেন সাদা বেগুন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, চলুন। ছোট্ট একটা কাঁচামরিচ গাছ, তার দেখেন কেমন ফুল এসেছে। আর এই ধনিয়া পাতা গাছগুলো, আমি অনেক পাতা খেয়েছি, এখন ফুল এসে গেছে। আর এই হয়েছে টমেটো গাছ। এই বাগানটায় আরও গাছ আছে, চলেন দেখাই। এই দেখেন অনেকগুলো মরিচ গাছ একসাথে হয়ে আছে, চলেন আরও দেখাই। পালং শাক, লাল শাক দেখেন একটু বড় হয়ে গেছে, খাওয়া হয়নি আসলে। এই শাকগুলো আমি অনেক যত্ন করে লাগাইছি, তাই খাই না, থাক, দেখতেই ভালো লাগে খাওয়ার থেকে। আর এই হয়েছে চাল কুমড়ো গাছ, নতুন হচ্ছে। আরেকটা জিনিস চলেন দেখায়। এটা হচ্ছে সজনে গাছ। এই পাতায় অনেক উপকার। আপনার যদি গায়ে ব্যথা থাকে তাহলে এই পাতা বেটে ভর্তা খাবেন, ইনশাল্লাহ আপনার গায়ে ব্যথা কমে যাবে। আর এইটা হচ্ছে ডালিম গাছ। এই পাতার রস আপনার পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে শেষে রস করে খাবেন। আর এইটা হচ্ছে আমার লাউ গাছ। এইটা ওই 2 মাস আগে লাগানো হয়েছে, দেখেন অনেকটা বেয়ে চলে গেছে। আর একটা বড় ডাটা গাছ আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন অনেক বড় একটা ডাটা গাছ হয়েছে ওয়ালের পাশে। এখানে কিন্তু মাটি না, তারপরেও দেখেন। এই হচ্ছে আমাদের ঘরের লোক, এর নাম হচ্ছে বিল্লু রাজা। এ দেখেন মাটিতে শুয়ে আছে।